अल्लाह अल्लाह पाक पंजातन के मन दान छिनिले रे मोन पाक पंजातन के मन दान छिनिले रे मोन जे चिनास से पायास अमुल्ला रतन बबे आर नहीं रे दान अल्लाह मरहबा जुरे काम सुतो काम अल्लाह बबे आर नहीं रे दान बबे आर नहीं रे दान मुश्किल को शरणम लो करिया जतन अल्लाह अल्लाह बबे आर नहीं रे दान बबे आर नहीं रे दान मुश्किल को शरणम लो करिया जतन अल्लाह 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 नबी मुश्किल कुशा अपन जान अल्लाह अल्लाह नबी मुश्किल कुशा अपन जान एदर नाम नीले बोबे दुर्हावे सामान बोबे यार नहीं रे दान अल्लाह बोबे यार नहीं रे दान बोबे यार नहीं रे दान मुश्किल को शरणम लाओ करिया जतन अल्लाह मरहबा तलब फुटे जाबे अल्लाह अल्लाह मुश्किल को सामर तुझा जन्नत मा खातून मुश्किल को सामर तुझा जन्नत मा खातून हसन हुसैन दुई भाई बेहस्त रोशन बबे यार नहीं रे दान बबे यार नहीं रे दान बबे यार नहीं रे दान मुश्किल को शरणम लाओ करिया जतन अल्लाह मुश्किल को सामर तुझा जन्नत मा खातून हसन हुसैन दुई भाई बेहस्त रोशन बबे यार नहीं रे दान अल्लाह अल्लाह बबे यार नहीं रे दान बबे यार नहीं रे दान मुश्किल को शरणम लो करिया जतन अल्लाह अल्लाह पक पंजातन के मन दान छिन लैन रे मान अल्लाह पक पंजातन के मन दान छिन लैन रे मान जय छिना से शबाया से मुर्शिदर चारान बबे यार नहीं रे दान जय छिना से
সিপায়াস মুর্শিদার চরণ ববে আর নাই রে দান আল্লাহ 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 দিনহীন কঙ্গালের মনে আকিঞ্চন দিনহীন কঙ্গালের মনে আকিঞ্চন মরণ কালে পাই যেন মুর্শিদের চরণ হায়র মরণ কালে পাই যেন মুর্শিদের চরণ ববে আর। আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। মেরে মতো মাশাআল্লাহ তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো যতই কাঁদাও কাঁদব গো মতিন সাজন মেরে মতো মাশাআল্লাহ হবিগঞ্জের মাহনুর যে যাবি বলদ সারে বনা মতিন সাহাজি বহলে ও মধুগণের মাহনুর যে যাই বলদ সারে বনা মতিন সাহাজি বনে হবিগঞ্জের মাহনুর যে যাই বলদ সারে বনা মতিন সাহাজি বনে আমরা রেব লিবাগ মুর্শিদকে মনে মাশাআল্লাহ জান করে মারহাবা জবান করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মায়ার সুরে বলুন ইয়া ওলি আল্লাহ। এই বন্ধুরে আমার গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আজকে উম্মতনগর গাউসিয়া মদিনা দরবার শরীফের মধ্যে আমি ওদম গুনাহগার এসেছি দোয়া নেওয়ার জন্য। আমার আব্বা জিরাহারে ও আমার বাবা জিরা গো, আজকের এই দরবার হলো মদিনার দর মুস্তাফার দিদার। আজকের এই দরবার ওলি আল্লাহর দরবার। এই হবিগঞ্জের মাটি গো আপনার ওলি আল্লাহর ঘাটি, এই সিলেটের মাটি ওলি আল্লাহর ঘাটি। আমরা ওলি প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু চিৎকার দিয়ে বলুন ইয়া ওলি আল্লাহ। আমার আব্বা যে আপনার মদিনা দরবার শরীফের ওই মতিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এই জায়গার মধ্যে ঘুমিয়ে আছেন রে মামা, ওই জায়গার মধ্যে আপনার মাজার শরীফের মধ্যে ঘুমিয়ে আছেন। উনি একজন হক্কানি পীর ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো আমাদের সন্দেহ নাই। বন্ধুরি ও বাবারা, ওই মতিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা ঘটনা আমার কোয়া লাগে, কেরামত একটা কোয়া লাগে। কেরামতে আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত হলো সত্য। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ আমার আব্বা জিরারে আল্লাহর ওলি মতিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের এই মদিনা দরবার শরীফে ঘুমিয়ে আছেন রে বাবা। আমাকে নিয়ে ওনার
ওনার জীবনে বহু আপনার প্রোগ্রাম করেছেন। আমার যে নামটা মুর্শিদ কামাল জালালি, লাস্টে যে লকবটা লাগানো হয়েছে এটা আমি ওজন লাগাই না গো, এটা হলো মতিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি নিজে লকবটা লাগায়া দিলেন। আমি ডাক দিয়া বললাম হুজুর আপনি তো এই নামের পিছনে আপনি জালালি লাগাইলেন, আমার যে নামটা আছে এটাই চলবে, অসুবিধা নাই। মতিন শাহ ডাক দিয়া বলেন ও মুর্শিদ কামাল জালালি গো, ও মুর্শিদ কামাল জালালি, তোমার যে নামটার পিছনে জালালি লাগাইলাম 360 আউলিয়ার দেশ, শাহপরানদের দেশ, আপনার ওলি আল্লাহর দেশ, এই দেশের মধ্যে হাজার হাজার ওলি ঘুমিয়ে আছে, যদিও ঘুমিয়ে থাকে বারান্দা হইয়ার জীবন তারা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কোন বহনে লো কাইলা গমতিন শাহ আমরার তুমি কেমনে বইলা রইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যুবক বসো না, আল্লাহ 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 আল্লাহ। কোন বহনে লো কাইলা গমরশিদ, কোন বহনে লো কাইলা, কোন বহনে লো কাইলা গমতিন শাহ, কোন মনুরে মাশাআল্লাহ আলাপনে কি কোতাই না ছিল, হঠাৎ কইরা জালা লির নামকে বলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জালালের মতো আর কাউরে কি, জালালের মতো আর কাউরে কি তুমি পাইয়া গেলা, চান করেন মারহাবা মাশাআল্লাহ। তোমার প্রেমে সাইলা জইলা অন্তর হইল কালা, আগে যদি জানতাম গমতিন শাহ প্রেমে রে তো জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার প্রেমে সাইলা জইলা তোর হইল কালা, আগে যদি জানতাম গমতিন শাহ প্রেমে রে তো জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কোন বহনে লো কাইলা গমতিন শাহ, কোন বহনে লো কাইলা, আমার তুমি কেমনে বইলা রইলা আল্লাহ 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 মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, ও আমার বাবা জিরারে, আল্লাহর ওলির দরবারে আসেন, একটু বসে আছেন বাবান, এই জান্নাতের বাগানে আসলে জান্নাতি ফল ভক্ষণ করবেন। আজকে যদি আপনি জান্নাতি বাগানে বসলেন না, না বসে আপনি চলে গেছেন, বন্ধুরে যদি আপনি মারা যান বাবা কিছুক্ষণ পরে আপনাকে দাফন কাফন হয়ে যাবে। আল্লাহ ও আল্লাহ, মদিনা দরবার শরীফের মধ্যে আমি গেছিলাম, কিন্তু জান্নাতের গেটের দাঁড়ায় রয়েছি, ভিতরে ঢুকলাম না, জান্নাতি মেহমান হইতে পারলেন না। যুবক রে, ও যুবক, এখনো ভালো আছে, জান্নাতি প্যান্ডেলের বিষয়ের মধ্যে বসে পড়ুন, জান্নাতি ফল ভক্ষণ করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজি, আমরা তো অনেক ওয়াজ করি, অনেক আপনার ওলি আল্লাহর কেরামত গাই, কিন্তু আজকে একটু ব্যতিক্রম আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেননি? দুই চারজনে কইছে
আমাদের রাজি আসেননি? আমার কথা আপনারা বুঝেননি? বুঝেন? তাহলে আমরা ওলি আল্লাহ প্রেমিক না, ঠিক না বেটি? কি বসে যান, আমরা ওলি আল্লাহ প্রেমিক না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান রে বাবা। বন্ধুরি ও বাবারা, ওই দরবার শরীফের পীর সাহেব কেবলা মতিন শাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন আমাকে নিয়ে জকিগঞ্জের জমিনের মধ্যে যাইবেন, আমি শ্রীমঙ্গ থেকে গাড়ির মধ্যে উঠলাম, উনি আপনার হবিগঞ্জ থেকে গাড়ির মধ্যে উঠল। আমার ওই আল্লাহর ওলি যিনি দরবারে আপনারা এসেছেন, ওনার কেরামতটা দুনিয়াতে উনি না একটু বলা লাগে, তারা নিজে নিজে বললে বলবেন, তারা আমাদেরকে আসে করার জন্য বলেছে। এই জন্য আমরা যার পিছনে ঘুরেছি, তিনি কেমন একজন মুর্শিদ ছিলেন গো, সেই মুর্শিদের দরবার হলো মুস্তাফার দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরে আমার, ও বাবারা, যখন উনি জকিগঞ্জের জমিনের মধ্যে যাবেন, আমি শেরপুর থেকে উনার সাথে হেঁটে ছইলাম একসাথে। আমাকে ডাক দিয়ে বলে, জালালি, ও জালালি রে, আসেন আসেন, আমার সঙ্গে আসেন। আমি বললাম, হুজুর এখন তো গাড়ি নাই, কেমনে আমরা যাব? এখন অনেক সময়ের মধ্যে আমরা দাঁড়াইলাম, ওই সময় গাড়ি ছাড়া যাওয়া যাবে না। এ আব্বাজি, আপনি আমি বললে তো গাড়ি পাওয়া যাবে না, আপনি আমি বললে গাড়ি আসবে না, এমন হিসাবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু মায়ের সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বাজি, কেরামতে আউলিয়া হক, ওলি আল্লাহদের কেরামত সত্য, মিথ্যা কোনো কেরামত নয়। বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ওলি আল্লাহ সম্পর্কে অনেক কিছু লিখছেন, অনেক কিছু বর্ণনা করেছেন। ও বন্ধুরে আমার, যিনি হযরতে শাহজালালের জমিনের মধ্যে পড়ে গেছেন, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মুর্শিদের নামে এই তো মহতু মতনিশার নামে, এই তো মহতু কাইলে গো মহতু ফোরাহে না, আমার মন কহিয়া সে গো দে। আল্লাহ 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 আল্লাহ। জবান করেন, মতিন শাহ নামের হে তো মহতু মুর্শিদি রহে না, আমার মন হইয়া চে গো দেওয়ানা। ইয়া মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান করেন, আল্লাহ 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 আল্লাহ। মতিন শাহ নামের এত মধু, আমরা রে কইরা লাও 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 মুর্শিদ নামে কত মধু, মতিন শাহ নামের কত মধু, কাইলের মধু ফুরাহে না, আমার মন হইয়া গা
ওয়াহানা ইয়া মাশাআল্লাহ এই লা এই লা এই লা এই লা আমার বাবাই কি মাহিনে জানে গো আমার পরাণ দরিয়া টানে গো মাশাআল্লাহ আমার বাবাই কি মাহিনে জানে গো টানে গো হাইরে আমার মা বিহিল গো বাবা আমার মা বিহিল গো বাবা কইলে গো দুঃখ পোরাহে না আমার মন হইয়া যে গো দেওয়ানা ইয়া মাশাআল্লাহ এই লা এই লা এই লা এই লা এই লা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দি আল্লাহু আকবার এই আমার আব্বা জিরা গো ও বাবারা আমার আগে যিনি আলোচনা করে গেলেন এই আপনার হবিগঞ্জের গৌরব সদরি বাজারের খতিব মুফতি আব্দুল মজিদ পিরোজপুরে যিনি আমার আগে আলোচনা করেছেন উনি ওই সম্পর্কে বলেছেন আল্লাহর ওলিরা যারা কখনো আপনার তরোয়ারের সামনে পড়েছে কখনো আপনার তীর ধনুকের সামনে পড়েছে কখনো আপনার মানুষের হামলার মধ্যে পড়েছে এরপরও আপনার ঈমান দেয় নাই জোরে বলুন আল্লাহু আকবার আব্দুল মতিন রহমাতুল্লাহ আলাইহি এমন সময় কি করলেন রে বাবা আপনার কি করলো হঠাৎ করে বলতেছেন গাড়ি আসছে আপনি টেনশন কইরেন না বন্ধুরে আমার বাবা জিরারে এমন সময় দেখা যায় একটা গাড়ির সামনে অগ্রসর হইলে উনি কি করলেন হাতের আশাটা হাতের লাঠি দ্বারা এমনি একটু সামনে বাড়াইলেন আপনি আমি যদি লাঠি সামনে বাড়াই গো আল্লাহু আকবার ও বাবা তাহলে আপনার ডাইভিং যারা করে রাগান্বিত হবে এবং লেমে আপনার ঝগড়াও করতে পারে আল্লাহর ওলিরাও রাস্তার ফকির ফাকিরে মানুষ আল্লাহর ওলিও সিনে জোরে বলুন ঠিক কিনা আরেকটু আওয়াজে বলুন ঠিক কিনা এ বন্ধুরে আমার ও বাবারা যখন লাঠিটা সামনে বাড়াইলো এমন সময় গাড়িটা আপনার স্টার্টিংটা একটু স্লো করলো করার পরে বলে হুজুর কেন আপনি আমাদেরকে দাঁড় করাইলেন আপনি করে আপনার মতিন শাহ রহমাতুল্লাহি আলাইহি উনি অনেক উঁচা লম্বাই ছিলেন স্বাস্থ্য গঠনে সুন্দর ছিলেন উনি সব সময় সাদা পোশাক পরতেন রে বাবা সব সময় সাদা পোশাক পরিহিত অবস্থায় থাকতেন বন্ধুরি ও বাবারা এমন সময় কি করলো ওই ড্রাইভারকে বললেন আমাকে একটু কুলাউড়া একটু কি করতে গলা বাজারে যাইতে হবে এই গলা বাজারে আমি যাইব আমাকে একটু নিয়ে যান ডাক দিয়ে বলে হুজুর আমার তো সামনে দুইজনের সিট আছে ঠিক আছে কিন্তু আপনাকে আমি কেমনে নিব আমি তো একটু চিন্তিত পড়ে গেলাম আল্লাহর ওলির ডাক দিয়ে বলেন এ ড্রাইভার আমি তোমার সামনে বসে যাব কিন্তু আমাকে জায়গা মতো পৌঁছায়া দিতে হবে ও বন্ধু এমন সময় ড্রাইভার ডাক দিয়ে বললেন হুজুর আপনি কি করেন আমার গাড়ির মধ্যে ওঠেন তো আমার সাথে আরেকজন বক্তা আছে আমার নাম বললেন উনিও আমিও সামনে উঠলাম ও বন্ধুরে আমার এমন সময় আপনার শেরপুর পাড়ি দিয়া বড় একটা ব্রিজ পরে ঠিক না বেঠিক আওয়াজে বলুন ঠিক না বেঠিক চিৎকার দিয়ে বলুন ঠিক না বেঠিক ওই ব্রিজের মধ্যে যখন গেল রে যাওয়ার
মধ্যে টাকা দেওয়ার জন্য লাঠি দ্বারা আটক করে, ঠিক না বেঠিক? এমন সময় যখন টাকা দেওয়ার জন্য লাঠি দ্বারা আঘাত করলেন, আল্লাহর ওলি ঘুমায় রয়েছেন, উনি ঘুমায় রয়েছেন, ওনার রূহটা আমাদের প্রতি, উনি কবরের মধ্যে জিন্দা, উনি আপনার মৃত না, ওলি আল্লাহরা জিন্দা, তারা কবরে গেছে। আল 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 আউলিয়া লা ইয়ামুত, অর্থাৎ ওলি আল্লাহরা মরে না, বাল ইনদাহু ইয়ারজিকুন, ওলি আল্লাহদের কবরে আল্লাহ পাক কে রিজিক দেয়। এ বন্ধুরে আমার, ওই ওলি কি করলেন? হাতের তারা একটা ইশারা করলো, হে ভাই আমি গাড়ির মধ্যে আছি, কত টাকা লাগবে? এমন সময় বলল, হুজুর না না লাগবে না, আপনি চলিয়া যান। উনাকে দেখা মাত্রই উনি চিনতে পেরেছে উনি সাধারণ মানুষ নয়, উনি হলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলি শুধু নয়, মদিনা দরবার শরীফে, উম্মতনগর দরবার শরীফে একটা তারকা ছিল, একটা আলো ছিল, একটা প্রদীপ ছিল। চিৎকার দিয়া বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওলি আল্লাহরা মানুষকে দেখলে চিনে, জোরে বলুন ঠিক না বেঠিক? একটু আওয়াজে বলুন ঠিক না বেঠিক? আরে এসকবাজি সহজে নয়, টাকাই তো আউলিয়া হয়, ঠিক না বাজান? কেউ ঠিক না? আরে এসকবাজি সহজে নয়, টাকাই তো আউলিয়া হয়। আরে মরা মানুষ জিন্দা করি বাগদাদের মাজার, আরে মরা মানুষ জিন্দা করি বাগদাদের মাজার। পাগলারে তুই নিরলেতে রইলে কারাশায়, আরে পাগলারে তুই নিরলেতে রইলে কারাশায়। আরে গাউসে পাকের নাম জপিলে, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগলারে তুই নিরলেতে রইলে কারাশায়, বলনে পাগলারে তুই নিরলেতে রইলে কারা। জোরে বলে আল্লাহু আকবার। উনি তো গাউসিয়া দরবার শরীফে, ঠিক না বেঠিক? একটু আওয়াজে বলুন ঠিক না বেঠিক? ওনার রশিদা বাবা শাহজালালের সাথে যোগ আছে না? আওয়াজে যোগ আছে? আমার ভাইয়েরা, এ বন্ধুরি আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান রে বাজান। আল্লাহর ওলি যারা, তারা অবশ্যই সবকিছু চিনতে পারে এবং চিনতে পারে। তারা পর্দার আড়ালে কি আছে এটা পর্যন্ত আল্লাহর ওলি দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গাড়ি ড্রাইভার, আমি আগেই বলছি, মতিনিয়া দরবার শরীফের, মতিনিয়া দরবার শরীফের ও মতিন শাহ রহমাতুল্লাহ আলাইহির কেরামত গাইতে হবে, ঠিক না বেঠিক? আর না হলে হক আদায় হবে না। কারণ যিনি হাজার হাজার আলেম এই সৌদিনের মধ্যে রেডি করে রেখেছেন, এইগুলো হলো সৈনিক, হোসাইনি প্রেমিক। চিৎকার দিবেন আল্লাহু আকবার। উনি সাধারণ ওলি ছিলেন না। যারা ওলি নিয়ে ব্যঙ্গ ছিদ্র করে আমরা সাবধান করে দেব। আল্লাহ বলেন, যারা ওলির বিরুদ্ধে কথা বলবে তাদের সাথে আমি আল্লাহর যুদ্ধ ঘোষণা। আল্লাহু আকবার বলে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার কেউ আছে? আল্লাহর লগে যুদ্ধ করার কেউ ক্ষমতা আছে বাজার? কথা কোন আছে? যেমন আছে। তাহলে আল্লাহ যদি বলে আমার সাথে যুদ্ধ ঘোষণা, তাহলে ওলি আল্লাহর সাথে আমরা বেয়াদবি করব? আওয়াজে করব? আপনার আওয়াজে বোঝা গেছে মানুষ কম, আসলে তো মানুষ অনেক। আওয়াজটা দিলে কোনো সমস্যা হইব? কোনো সমস্যা হইব? শুনেন, বেটায় বিয়া করাইছে, তার ছেলেরে গড় আনছে নতুন বউ, শুনছেন এরপরে হওয়া লাগে। শাশুড়ি কইল, একজনের ঠিক একজনে হয়, ঠিক না বেটি? শাশুড়ি কইল, বৌমা রাত্রে বায়া পানিটা মানুষ দিকে সকালে ফালাইবা। বৌমা রাস্তার মধ্যে বাড়িছে, মানুষ হয় না, পানিও ফালায় না। কথা কি বলছে? মানুষ দেখে ফালায়, ঠিক না বেটি? উনি পানি ফালায় না। একজন মানুষ আপনার শার্ট প্যান্ট লাগায় আসতেছে, উনি চাকরি করবেন, অফিসে যাবেন। আসার পরে বালতিটা, বলটা উনার মাথার মধ্যে সাইরা দিলেন, বলেন কি করলাম, আমাকে সব নষ্ট করে দিলাম। আমার শাশুড়ি আম্মা বলছে মানুষ দেখে ফালাইতে হয়, মানুষ হয় না, আমিও ফালাই না, আপনি আইসেন আমিও ফালাইছি, ঠিক না বেটি? কথা ঠিক আছে তো? সাক্ষী দুর্বল, ঠিক আছে না? কথা ঠিক তো? তখন বিচার আচার হইলে কয় কি হয়েছে, বৌমা তো মারাত্মক ক্ষতি করছে।
বৌমা কি ক্ষতি করছে? বৌমা বলে আমাকে শাশুড়ি আম্মা বলছে। শাশুড়ি আম্মা কয় আমি তো তোমারে বলছি মানুষ দিকে, এর অর্থ হলো মানুষ যখন থাকবে না তখন তুই পানিটা ফালাইবা, তোমাকে বলছি না মানুষের ফালানোর জন্য। কথার মধ্যে আপনার ভুল আছে না? কথা সঠিক, বুঝার মধ্যে ভুল, ঠিক না ঠিক? আমিও বলি যে অবুঝরে বুঝাইবা কত, ভাঙানোর পানি আর হেসমত কত, যতই ভাঙানো বান পানি উঠতে থাকবে, হেসতে উঠবে, আর বেবুঝরে বুঝাইবেন কত। আমরা ওই জমিনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আমরা আছি, ওলি আল্লাহর প্রেমিক যারা আছি, পাক বান্দাদের প্রেমিক যারা আছি, আমরা তাদেরকে বুঝাইব কত, আর ভাঙানোর পানি হেসমার কত। বুঝতে বুঝ পাতা, না বুঝতে তেজ পাতা, ঠিক না ঠিক? আমরা এদিকে যাব না। আমাদের কথা হলো ওলি আল্লাহর শান গাবো যতদিন আমরা থাকবো। আল্লাহু আকবার বলেন, সবাই আল্লাহু আকবার বলেন। আমার আব্বাজি রাড়ে কবির মনোযোগ অন্তরে কান লাগান রে বাবা। এমন সময় আল্লাহর অনেক গলা বাজার, যেখানটাকে গলা বাজার বলা হয়, এখানের মধ্যে অবস্থান করলেন। ওই লোকটা ওনাকে চাললেন, চারার পরে এখানে শেষ করা হইলো। আমি শেষ করে দিব, বেশি লম্বা করব না, দরবারের মাহফিল, ঠিক না ঠিক? সব বক্তব্য আলোচনা করছো, ঠিক না ঠিক? আমি তো দোয়ার জন্য আসছি, আমি ওনার ইতিহাসটি আমি এখানেই ওয়াজ শেষ করে লম্বা ডাইনে যাবো না। অন্যান্য ওলি আল্লাহর শান না, এখানে থাকো তোমরা, অন্য সময় আসলে ইনশাআল্লাহ আলোচনা করবো। আমার ভাইজান আছে, আলোচনা করতে হবে, খালি একজনের মজা দেখলে হইতো না। এক একটা ফুলের এক একটা গ্রাম, ঠিক না বেটি? আওয়াজ হলো ঠিক না বেটি? কারণ গোলাপ ফুলের যাহা আছে গন্ধরাজের তাহা নাই, ঠিক আছে না বাজান? আমার কাছে যাহা আছে ওনার কাছে সেটা নাও থাকে, ওনার কাছে যেটা আছে আমার কাছে নাও থাকতে পারে, ঠিক না বেটি? এই জন্য এক একটা ফুলে একটা গ্রাম, আপনারা এক একজনের আলোচনা সুন্দর করে শুনবেন। আমি এখানে শেষ করে দিব। তো এই জায়গাতে বলতেছিলাম যে মতিন শাহ রাহমাতুল্লাহ আলাই ওনার কত বড় কেরামত, এই কেরামতটা যদি বলি সারা অনেক সময় চলে যাবে। যাক, এদিকে যাচ্ছি না। কেরামতে আউলিয়া হাকুন, ওলি আল্লাহদের কেরামত সত্য, আপনারা এটা সত্য মনে করবেন, এটাও আপনার ইমানের আপনার পাওয়ার। আর যদি আপনি এটা দুর্বল মনে করবেন, ইমানের মধ্যে দুর্বলতা থাকবে, এটা যে আমি বিশ্বাস করি না। আসলে বিশ্বাস করবেন কেন? ওলি আল্লাহর ইচ্ছা করলে একান থেকে ইচ্ছা করলে অনেক দূর চলে যেতে পারে, ঠিক না ঠিক? আওয়াজ ঠিক না ঠিক? আমি যে জায়গা শ্রীমঙ্গলে থাকি, এখানে মধ্যে একজন পীর সাহেবের নাম আছে আপনার গাছপীর রহমতুল্লাহ আলাইহি, যিনি আপনার গাছের সাথে কথা বলে। গাছকে যদি বলতো ডান দিকে যাও, ডান দিকে যাইতো, বাম দিকে যাও, বাম দিকে যাইতো। কিন্তু আপনি আমি বললো তো গাছ লড়তো না, লড়বনি? আওয়াজ লড়বো? ওনার নাম হলেন গাছপীর। উনি গাছকে মায়া করতেন, রোপণ করতেন, গাছে ওনার কথা শুনতেন। আল্লাহু আকবার বলেন। ওই গাছপীর রহমতুল্লাহ আলাইহি ইশারা উপলক্ষে মতিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আমাদের পীর, আপনার পীর যিনি রাহমাতুল্লাহ আলাইহি, মতিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওই জায়গাতে গিয়ে আপনি ওয়াজ করতেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজে বলেন আল্লাহু আকবার। দেখতো আমি শেষ করে দিব, আমি শেষ করে এখানের মধ্যে রাখছি, আমি শেষ করে দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজ সাতও গাইব ইনশাআল্লাহ, এটা আইসে যেমন অবশ্যই গাইতে হবে। একটু হালকা জিকির দিয়ে দেন, আমি শেষ করে দিব। আল্লাহ 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 আল্লাহ